আজ 14ই ফেব্রুয়ারি সকলের কাছে ভালোবাসার দিন হলেও হাঁসপুকুরিয়া গ্রামের শহীদ সুদীপ বিশ্বাসের পরিবারের কাছে আজকের দিনটা দুঃখের দিন ও কষ্টের দিন। কারণ আজকের দিনেই জম্মু কাশ্মীরের পুলওয়ামা কাণ্ডে সুদীপ বিশ্বাস শহীদ হয়েছিলেন। চলুন আজকের দিনে শহীদ সুদীপ বিশ্বাসের পরিবার কেমন আছে, কী করছেন, চলুন দেখাবো। ধর্নাকে তুমি কি জানি নি নম করব আপনাদের নম করছ না নম করব আমাকে কি দুঃখ দিলে বাবা বাবা যাই পাঁচটা বছর এখন বাবা আমি কি করে মালা পড়াতে বাবা আজ 14ই ফেব্রুয়ারি, আজকের দিনে আপনার সন্তান শহীদ সুদীপ বিশ্বাস শহীদ হয়েছিলেন। আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন? আমি খুব কষ্ট আমার আজকে ছেলেটা থাকতুক খালি তো আমার একটু আনন্দ হতো, কোনো চিন্তায় আমাকে করতে হতো না যে ছেলে পিলে আমার আছে, আমার খুব আনন্দের দিন কাটতো। কিন্তু আমার আজ তো ছেলে নেই, খুব কষ্টে দিন কাটছে। আজ 14ই ফেব্রুয়ারি, আজকের দিনই আপনার ছেলে পুলওয়ামা কাণ্ডে শহীদ হয়েছিলেন। আবার এইদিকে আজকে সরস্বতী পুজো। আজকের দিনে বাড়িতে ছেলে নেই, ছেলে শহীদ হয়েছে, এই দিনটা আপনি কিভাবে কাটাচ্ছেন? আজকের দিনে যে আমার ছেলে থাকলে আমার কত আনন্দ হতো। গাই সরস্বতী পুজোতে কত ছেলেগুলো আনন্দ করছি, সেই আনন্দ তো আবার হয়েছে, দুঃখের উপরে আছি, সেটাই মনের ভেতরে জেগে উঠছি। সরকারি সাহায্য সহযোগিতা ঠিকঠাক পেয়েছেন? হ্যাঁ, সাহায্য সবই পেয়েছি, কিন্তু আমাদের যে এই বাড়ি করার জন্য এক জুট মিলে থেকে বলেছিল, তারা আমরা খরচ করতে বলেছিল, তারা কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, ব্যয় হয়ে গিয়েছে, কিন্তু আমাদের সেই পয়সাটা কোনো দেয়নি। রাজ্য সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদের একটা চাকরি দেওয়ার জন্য। হ্যাঁ, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরির জন্য। সেই চাকরিটা বিডিও অফিসে টাকা আমরা সব জমাও দিয়েছিলাম, জমা দিয়েও কোনো কাজ হলো না। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো। আজকের দিনেই আপনার দাদা শহীদ হয়েছিলেন সুদীপ বিশ্বাস পুলওয়ামা কাণ্ডে কাশ্মীরে। আজকের দিনে দাদা নেই, কেমনভাবে এই দাদা নেই এমন অবস্থায় কাটাচ্ছেন? আজকের দিনটা আমাদের খুবই কষ্টকর দিন। এই দিনটা জীবনে কোনো দিন ভুল হবে না আমাদের। আর 14 ফেব্রুয়ারি একটা ভ্যালেন্টাইন্স দিন ছিল, কিন্তু আজ আমরা 2019 সাল থেকে আমরা এই দিনটাকে ব্ল্যাক ডে দিন পালন করি শহীদ দিবস হিসাবে। আর সাহায্য সহযোগিতা রাজ্য সরকার কেন্দ্র সরকার সেইভাবে কি দিয়েছে? হ্যাঁ, সবাই হাত বাড়িয়েছে, পাশে থেকেছে সবাই, কিন্তু রাজ্য সরকার যে চাকরিটা দেবে বলছিল সেটা এখনও পায়নি। চাকরিটা দিলে পরে আমাদের পরিবারটা ভালো থাকতো, এটাই আমার মমতাদির কাছে আবেদন যে আমাদের শহীদ পরিবারকে একটা চাকরি দেওয়ার।